আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদেরকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপপাদ্য 4। ভিউয়ার্স, এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম উপপাদ্যের উপরে। আমি বলেছিলাম ওই ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের যতগুলো উপপাদ্য আছে উচ্চতর গণিতের, এর মধ্যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, টলেমের উপপাদ্য আছে, ব্রহ্মগুপ্তের উপপাদ্য আছে। সমস্ত জটিল উপপাদ্যগুলো আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা করোনা পরিস্থিতিতে ভিউয়ার্স, তোমরা করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থায় আছো আমরা জানি, যার প্রেক্ষিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা এই করোনার মধ্যে আতঙ্কের মধ্যে আছি, এরপরেও চেষ্টা করছি তোমরা যাতে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে যাও ভিউয়ার্স। এই জন্য আমাদের এই চেষ্টা তখনই সার্থক এবং সফল হবে তোমরা যদি ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো এবং বাসায় বসে কাজগুলো করে আমাদের মনোহরদী অনলাইন স্কুলের মেসেঞ্জার পেজ আছে, ওখানে মেসেজ করে তোমাদের যে কোনো চাহিদা সমস্যা উপস্থাপন করতে পারো। আমরা ওইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। তো আমরা আলোচনা না বাড়িয়ে মূল পাঠে চলে যাই, তোমরা দেখতে থাকো। উপপাদ্য 4, এখানে একটা কথা বলে রাখা দরকার। উপপাদ্য 3 গত ক্লাসে আমি বুঝাইছি এবং উপপাদ্য 4 আজকে আমি দেখাবো এটা প্রমাণ কিভাবে করতে হয়। উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 যদি ভালোভাবে তুমি চর্চা না করো তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তুমি বুঝবা না। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য না বুঝলে ম্যাট্রিক পরীক্ষার মধ্যে যে সৃজনশীল প্রশ্নটি থাকে জিওমেট্রির অংশ থেকে, সেই প্রশ্নটি তুমি সলভ করতে পারবে না। এবং এই অ্যাপোলোনিয়াস থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন থাকে। আমি আশা করব তোমাদের ভালো চিন্তা করে তোমরা এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করবে এবং আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে উপপাদ্য 4, 3 বুঝিয়েছিলাম, আজকে 4 বুঝাবো, তারপরে অ্যাপোলোনিয়াস বুঝাবো আগামী ক্লাসে। তো আমরা শুরু করি। এখানে প্রশ্নে কি আছে, সাধারণ নির্বাচনে কি আছে ভিউয়ার্স? কোন ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের সি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমার সাথে সাথে তোমরা লক্ষ্য করলে খুব সহজেই বুঝে যাবে ভিউয়ার্স। ভয় পাওয়ার কিছু নেই, যদিও এখানে অনেকগুলো লেখা আছে। এটাকে আমি খুব দ্রুত শর্টকাট পদ্ধতিতে কি সহজে বোঝা যায় কিভাবে সেই ধারণা আমি তোমাদেরকে দিচ্ছি। এখানে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে ভিউয়ার্স। এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ যে বলছে কোনটি সূক্ষ্মকোণ এখানে ইন্ডিকেট করা আছে, দেখো সি, এই যে সি কোণটি সূক্ষ্মকোণ। তাহলে কি বললো, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি ভিউয়ার্স? এ বি বাহু। এই এ বি বাহুর উপরে তুমি যদি বর্গক্ষেত্র আঁকো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বি স্কোয়ার হবে। এই যে আমি লিখে রাখছি এখানে এ বি স্কোয়ার ভিউয়ার্স। তারপরে কি বলছে আমরা পড়ি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। অপর দুই বাহু কি থাকে? যেহেতু এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা করে ফেলেছি এ বি স্কোয়ার। অপর দুই বাহু থাকে, একটা হইল এসি বাহু, আরেকটি থাকে হইল বিসি বাহু। দ্বিতীয় চিত্রে লক্ষ্য করো, এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার সি কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি ভিউয়ার্স? এ বি। এই যে এ বি স্কোয়ার এখানে লেখা আছে। অপর দুই বাহু কি? একটি হচ্ছে এসি বাহু, আরেকটি বাহু হচ্ছে এই বিসি বাহু। তাহলে এসি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, বিসি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার।
তাদের সমষ্টি ভিউয়ার্স। এখানে আমি লিখে ফেলেছি ab স্কয়ার সমান সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। আমরা চলে আসছিলাম এই সমষ্টি পর্যন্ত ভিউয়ার্স। তারপরে বলছে অপেক্ষা। অপেক্ষার পরে কি বলছে, ওই দুই বাহুর, কোন দুই বাহুর, এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু বলছে এটার উপর বর্গক্ষেত্র অঙ্কন করেছি ভিউয়ার্স। তারপরে বাহু থাকে দুইটা, একটা হলো এসি আর একটা থাকে হলো বিসি। ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমরা নিলাম যে কোনো একটি হলো বিসি বাহু, বাকি থাকে কি ভিউয়ার্স, এসি বাহু। যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপ, ওই যে কোনো একটি বাহু বলছিলাম বিসি বাহু, তার উপরে অপর বাহুর লম্ব অভিক্ষেপ। দেখো এই যে এসি বাহুর লম্ব অভিক্ষেপটা কি, এ বিন্দু দিয়া এই বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করছি, তাহলে লম্ব অভিক্ষেপটা কি হবে ভিউয়ার্স, লম্ব অভিক্ষেপটা হবে এসি বাহুর লম্ব অভিক্ষেপটা হবে এই সিডি। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। ভিউয়ার্স আমি আবারও পড়ছি, এবার টোটালটা পড়বো, তোমরা আমার সাথে সাথে পড়ো। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হইল এই যে ab স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি ac স্কয়ার bc স্কয়ার। এবং ওই দুই বাহুর যে কোনো একটি বাহু হলো বিসি, লেখলাম বিসি, অপর বাহু হচ্ছে এসি, তার লম্ব অভিক্ষেপ হলো সিডি। এই যে দুইটা বাহুর অপর দুই বাহুর কথা বললো, একে হলো এসি একে হলো বিসি। এই বিসি বাহু আর এসি বাহুর লম্ব অভিক্ষেপ দিয়ে আয়তক্ষেত্র অঙ্কন করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দুই দিয়ে গুণ দিলে তার পরিমাণ হবে ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা কম। এটি আমাদের প্রমাণ করতে হবে। তা আমি লিখছি এখানে বিশেষ নির্বাচনে, মনে করি ভিউয়ার্স, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি। দেখো এসিবি প্রথম চিত্রেও দ্বিতীয় চিত্রেও এসিবি সূক্ষ্মকোণ, এবং এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি। উভয় চিত্রের মধ্যে দেখো এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি। এই ত্রিভুজের বেলায় দেখো এসিবি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। অপর দুই বাহু লিখছি এসি এবং বিসি, একে হলো এসি একে হচ্ছে বিসি। মনে করি বিসি বাহুর উপর প্রথম চিত্রে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হলো এডি। দেখো প্রথম চিত্রে, এবং বিসি বাহুর বর্ধিতাংশের উপর দ্বিতীয় চিত্রে। এখানে বিসি বাহুর বর্ধিতাংশের উপরে লম্ব আঁকছি আমরা, তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপটা কি হবে, এই দ্বিতীয় চিত্রে হবে সিডি, আর প্রথম চিত্রে কি হবে সিডি। তাহলে প্রমাণ করতে হবে কি, এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির পরিমাণ, ওই দুই বাহুর এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দিয়ে আয়তক্ষেত্র অঙ্কন করলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের পরিমাণ এই দুইটার সমষ্টি থেকে কম হবে ভিউয়ার্স। এটি প্রমাণ করতে হবে। আমরা এখনই প্রমাণে চলে যাব ভিউয়ার্স। তো আমি এইটুকু মুছে নেই যেহেতু প্রমাণ করতে হবে। ভিউয়ার্স আমরা কি প্রমাণ করব সেটা আমরা একটু লিখে নিই। এখানে আমাদের যে কাজটা করতে হবে এটা এখানে লিখে নেই। করতে হবে হইল সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু, একটা হচ্ছে এসি স্কয়ার আর একটা হচ্ছে বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। ভিউয়ার্স লক্ষ্য করো, আমরা প্রমাণ করব, প্রমাণ খুব সহজে হয়ে যাবে। দেখো সমকোণী ত্রিভুজ, দেখো ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ থেকে কি পাই, ত্রিভুজ এ ডি বি এর কোণ এ ডি বি ইকুয়াল কত ভিউয়ার্স, 90 ডিগ্রি।
এই ত্রিভুজের যেহেতু এডি লম্ব, তাহলে এটা সমকোণ, এটা একটি সমকোণী ত্রিভুজ এবং এই কোণটা হলো সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার, এবি স্কয়ার লেখা যায় এবি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ভিউয়ার্স। তাহলে এটা কিভাবে লিখছি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ছোট সমকোণী ত্রিভুজ থেকে লিখছি এবি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমকোণের বিপরীত বাহু, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি বিডি স্কয়ার। এখন আমরা কি করব? এই সিডির মানটা আমাদের দরকার, ঠিক আছে? তো সিডি আমরা কিভাবে পাবো ভিউয়ার্স? এখানে কি পাইছি? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ভিউয়ার্স। তাহলে এই বিডির মানটা যদি বসাতে চাই, তাহলে বিডির মানটা এখান থেকে কিভাবে পাওয়া যাবে? এখানে বি ডি লক্ষ্য করো, এই বিডি পাওয়া যাবে টোটালটা কি? বিসি, টোটালটা হইল বিসি। বিসি থেকে যদি আমি সিডিটা বাদ দিই, সিডি যদি বাদ দিই, এই টোটালটা থেকে যদি এটুকু বাদ দিই তাহলে তো বিডি পাওয়া যাবে। এটা হলো চিত্র 1 থেকে। এখন চিত্র 2-এ যদি আমরা যাই, চিত্র 2-এ দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, লক্ষ্য করো। তাহলে এখানে এই চিত্র 2-এর মধ্যে বিডির মানটা কিভাবে পাবো? লক্ষ্য করো, বিডির মান কিভাবে পাবো? এই টোটালটা কি? সিডি, সিডি থেকে বাদ যাবে কি? সিবি, সিবি। এটা চিত্র 2। এখন লক্ষ্য করো ভিউয়ার্স, তা আমরা এখানে বিডি সমান কি পাইছি? প্রথম চিত্র থেকে বিসি মাইনাস সিডি। দ্বিতীয় চিত্র থেকে কি পাইছি? সিডি মাইনাস সিবি। তো আমরা যদি এটাকে বর্গ করি, আমরা এটা মুছে দিই, দ্বিতীয় চিত্রটা পরে দেখাই, তোমাদেরকে এখন দেখাইলাম। এটার উপভোগে যদি বর্গ করি, স্কয়ার করি, তাহলে কি হয়? বিডি স্কয়ার সমান বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। তো এটাকে হোল স্কয়ার করলে কি হয়? বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি ভিউয়ার্স। লক্ষ্য করো, স্কয়ার করছি কি? উভয় পক্ষে বর্গ করছি। এখানে লিখে দাও, বর্গ করি, বর্গ লিখে দিবা। তাহলে কি পাইলাম? বিডি স্কয়ার সমান কি পাইলাম? বিডি স্কয়ার সমান পাইলাম ভিউয়ার্স, লক্ষ্য করো, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। কার পরিবর্তে পাইছি? বিডি স্কয়ার। ঠিক আছে, আমাদের কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। লক্ষ্য করো, আমরা কিন্তু মাইনাস বিসি ইন্টু সিডি পেয়েছি, বিসি স্কয়ারও পেয়ে গেছি। ডান পাশের দেখো এইটুকু কিন্তু আমরা পেয়ে ফেলেছি অলরেডি, বাকি রয়েছে কি? এসি স্কয়ার। আচ্ছা, দ্বিতীয় চিত্রে যে বলছিলাম আমি, দ্বিতীয় চিত্রে বিডি সমান কি লেখা যায়? বিডি সমান লেখা যায় সিডি মাইনাস সিবি। এটা হলো দ্বিতীয় চিত্রে, এটাকে যদি স্কয়ার করি ভিউয়ার্স, স্কয়ার করলে কি হবে? বর্গ করলে হবে বিডি স্কয়ার ইকুয়াল সিডি মাইনাস সিবি হোল স্কয়ার। তাহলে কি হয়? সিডি স্কয়ার প্লাস সিবি স্কয়ার মাইনাস 2, সিবির আমরা লিখতে পারি বিসি ইন্টু সিডি। লক্ষ্য করো, বি ডি স্কয়ার,
ভিউয়ার্স মজার ব্যাপার দেখো, দ্বিতীয় চিত্রে থেকেও বিডি স্কোয়ারের মান পাইছি কি সিডি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। প্রথম চিত্রে যা পাইছিলাম ওখানে কিন্তু তাই পাইছি। দেখো বিসি স্কোয়ার সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে সিবি স্কোয়ার বিসি স্কোয়ার একই কথা, আমি ঠিক করে লিখি এটা সিডি স্কোয়ার বা এটা আগে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। লক্ষ্য করতো মিলছে কিনা? বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি মাইনাস 2 বিসি ইন্টু সিডি। ভিউয়ার্স তাহলে এখানে প্রথম চিত্র থেকে বিডি স্কোয়ার, দ্বিতীয় চিত্র থেকেও বিডি স্কোয়ার, দুইটার মান তো সেম। এই বিডি স্কোয়ারের মান এটাকে যদি সমীকরণ 1 লিখি তো এই বিডি স্কোয়ারের মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। ঠিক আছে, তো আমি এইটুকু মুছে ফেলি, তোমরা উঠায় নাও। আমরা লিখবো এখন 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাই? এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে ভিউয়ার্স কি লেখা যায়? বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। ভিউয়ার্স এই বিডি স্কোয়ারের মানটা বসাই দিলাম। আমাদের কি করার কথা ছিল এবং আমরা কোন পর্যায়ে আছি একটু জেনে নেই। আমাদের করার কথা ছিল এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। ভিউয়ার্স তো আমরা কি করছি? পেয়ে গেছি এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, পাই নাই। বিসি স্কোয়ার পাইছি, কি কি পাইছি দেখি। আমরা পেয়েছি এবি স্কোয়ার, বিসি স্কোয়ার পেয়েছি, মাইনাস 2 বিসি ইন্টু সিডি পেয়েছি। এখানে আমাদের শর্টেজ আছে কি? এসি স্কোয়ারের। ভিউয়ার্স তো এটাকে আমরা ঠিক করে লিখি, এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি স্কোয়ার মাইনাস টুয়াইস বিসি ইন্টু সিডি। সমীকরণ দিলাম 2। আমরা কিন্তু এবি স্কোয়ার পেয়ে গেছি, বিসি স্কোয়ার পেয়ে গেছি, মাইনাস 2 বিসি ইন্টু সিডি পেয়ে গেছি। শুধু এইটুকু নিয়ে সমস্যা হচ্ছে, আমাদের দরকার হচ্ছে এসি স্কোয়ার। এখন আমি একটু অন্য দিক থেকে ঘুরে আসি, সমীকরণ 2 এইটা। ঠিক আছে, এখন কি করব? লক্ষ্য করো এডি স্কোয়ার সিডি স্কোয়ার। ঠিক আছে, আমরা যে দ্বিতীয় ত্রিভুজ থেকে এ ডি সি এটা সমকোণ ত্রিভুজ চিত্র 2 থেকে পাই কি পাই? কোণ এ ডি সি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে কি লেখা যায়? এসি স্কোয়ার সমান কি লেখা যায় ভিউয়ার্স? এডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লেখা যায় লম্ব স্কোয়ার এডি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে কি সিডি স্কোয়ার। এটা যদি সমীকরণ 3 দেই, সমীকরণ 3-এ কি পাইলাম ভিউয়ার্স? এসি স্কোয়ারের পরিবর্তে পাইছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এ ডি সি সমকোণী ত্রিভুজের, ডি হচ্ছে সমকোণ। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি পড়াইছিলাম তোমাদের? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, লক্ষ্য করো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার। দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যায়? এসি স্কোয়ার লেখা যায় ভিউয়ার্স। তাহলে আমরা এখন লিখি, কি লিখবো?
এইটুকুর পরে লিখবো। অতএব 2 নং থেকে পাই কি পাই ab স্কোয়ার ইকুয়াল ad স্কোয়ার প্লাস cd স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় ভিউয়ার্স? 3 থেকে আমরা লিখি 2 ও 3 থেকে পাই, তাহলে ভালো হবে, বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 ও 3 নং থেকে 2 ও 3 নং থেকে পাই কি পাই ab স্কোয়ার ইকুয়াল এই ad স্কোয়ার প্লাস cd স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার মাইনাস 2 ইন্টু bc ইন্টু cd। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল ভিউয়ার্স। যেটা প্রমাণ করার কথা ছিল, কি প্রমাণ করার কথা ছিল? সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর, বিপরীত বাহু হচ্ছে ab, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু এক হলো ac, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ac স্কোয়ার, এবং আরেক বাহু হচ্ছে bc, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল bc স্কোয়ার, দুইটার সমষ্টি। এবং ওই দুই বাহুর এক বাহু হইল bc, আরেক বাহু ac, এর লম্ব বিক্ষেপ cd। এই bc এবং লম্ব বিক্ষেপ cd দিয়ে আয়তক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হয় bc ইন্টু cd। ওই ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ এদের থেকে কম। প্রমাণ হয়ে গেল ভিউয়ার্স। তো আমরা লিখে দেব এখানে প্রমাণিত। তো ভিউয়ার্স, তোমরা এটা উঠিয়ে নাও এবং বাসায় চর্চা করো। আগামী ক্লাসে চমৎকার একটি ক্লাস নিয়ে আমি হাজির হব, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো আর মনোহর দিয়ে অনলাইন স্কুলের সাথেই থাকো। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ক্লাস উপস্থাপন আমরা দিয়ে থাকবো তোমাদের জন্যেই। তোমরা ভালো থাকবে। ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। সবাই দেখতে পেলে বেশি বেশি লাইক এবং কমেন্টস করো যাতে আমরা উৎসাহিত হই। উৎসাহিত হলে ভালো কাজ উপহার দিতে পারি তোমাদেরকে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। আগামী যে ক্লাসটি আমি নিয়ে আসতেছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাই।